আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিনিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। বরাবরের মতো হাজির হয়ে গেছে আপনাদের মাঝে। তো আপনারা কেমন আছেন? এই রমজানে সবাই সুস্থ আছেন তো অবশ্যই জানাবেন। তো আজকে আমি প্রথমেই খিচুড়ি রান্না করার জন্য মুগের ডালগুলো ভেজে নিচ্ছি হালকা। তারপর আমি চলে গেছিলাম ইলিশ মাছ হালকা ভেজে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। তারপর আমি খিচুড়ির জন্য মাংস কষাচ্ছি, আর এখানে আমি আমার জন্য শুটকি ভর্তা বানাবো। তার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। তো মাংসগুলো কষানোর মধ্যে আমি কিছুটা ছোলা দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আমি চালগুলো দিয়ে দিব। এটা ইফতারের জন্য খিচুড়ি, সবজিও দিয়েছি প্লাস মাংস। তো এখানে পুঁই শাকটা দিয়েছি, একদম ফ্রেশ ছিল, তাই কিছুটা আমি দিয়েছি। টমেটো, মিষ্টি কুমড়া, কাঁচকলা, আলু সবগুলো দিয়ে আমি পানি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। আর এখানে আমি ফোটানো গরম পানিটাই দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ ইফতারের লাস্ট মুহূর্তে যখন আমরা ইফতারি বানাই তখন একটু তাড়াহুড়াই থাকে, যেন লেট না হয়। আবার গরম গরম অবশ্যই পরিবেশন করা যাবে না, গরম খাওয়াও যাবে না, তার জন্য একটু তাড়াহুড়া থাকে। তার জন্য অবশ্যই গরম পানিটা দিয়ে দিবেন, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার খিচুড়িটা মাশাআল্লাহ কিন্তু মজা হয়েছিল। খিচুড়িটা প্রায় কিন্তু ফুটে এসেছে। আমি বারে বারে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। তো আমার খিচুড়িটা রান্না শেষ। তারপর আমি কী কী রান্না করছিলাম সেগুলো একটু শর্ট নিয়েছিলাম। শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তারপরে আমি চলে গেছি আবার আমার রান্নায় আরেকটা রেসিপি, কারণ এখানে আমরা 2 বেলা খাবো। তার জন্য মনে হচ্ছে অনেক রান্না, আসলে কিন্তু তা না, কারণ অল্প অল্প করে রান্না করছি। আর সব মশলা দিয়ে নিচ্ছি। আমি এখানে রান্না করব ঝাটকা মাছগুলো একটু কেটে ছোট সাইজ করে নিয়েছি, সেগুলো দিয়ে পুঁই শাক, আলু দিয়ে রান্না করব চচ্চড়ি। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। সামান্য পানি দিয়েও একটু আলুগুলো আগে দিয়ে নিয়েছিলাম, কারণ শাকের আলু একটু আগে দিয়ে দিলে ভালো হয়, তাহলে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি আলুগুলো দিয়ে কষানোর পরে আমি কিন্তু এখানে শাকগুলো দিয়ে নিব। তা ভালো করে নেড়ে চেড়ে এখানে মাছগুলো দিয়ে অ্যাড করে দেবো, কারণ ইলিশ মাছ এমনি একটু ফ্লেভার আসে ভালো, আর একটু আগে দিয়ে দিলে ভালো ফ্লেভার আসে, তার জন্য। তো মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব, বেশি পানি লাগবে না। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল। আর আমি এখানে ইফতারের জন্য তরমুজ কেটে রেখেছিলাম, সেটাই এখানে একটু শ্যুট নিলাম। আর সবার লাস্ট মুহূর্তে আমি খাবো আমার পছন্দ, তাই আমি রান্না করেছি। শুধু আমি খাইনি, আর অনেকেই খেয়েছিল এই রান্নাটা। কেমন হয়েছে?